আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর নতুন করে করের বোঝা বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীতে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এই কথা বলেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর অভিজাত হোটেলে ঢাকা চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভা। 2026-27 অর্থ বছরের বাজেটে বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও এর প্রতিনিধিরা। এ সময় আর্থিক খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। দাবি জানান ব্যবসা বান্ধব বাজেটের। এমএসএমই সেক্টরের কে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের যে গ্রোথ আছে তার সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ট্যাক্স ওভার ট্যাক্স, যারা ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্স বেশি আসে, যারা ট্যাক্স কম দেয় তাদের না দিলে তো চলবে, কোনো অসুবিধা নেই। এই ধরনের পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করা সরকারের জন্য যেমন একটা দুরূহ ব্যাপার, তেমনি আমরা যারা ব্যবসা বাণিজ্যে এবং শিল্পে বিনিয়োগ করেছি তাদের জন্য ওই যে ব্যাংক ঋণের অবস্থাটা আবার চলে আসে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। রাজস্ব আয় বাড়াতে করের আওতা বাড়ানো হবে বলেও জানেন তিনি। ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এবং আমার বিশ্বাস এনবিআর, ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটা পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে, এরকম কোনো কিছু না। আসছে জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে বাজেটের আকার হতে পারে প্রায় 9,20,000 কোটি টাকা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।